বন্ধুরা, রাত্রে রুটি হিসেবে খাওয়ার জন্য সুজি করে নিচ্ছি। আজকে আর কোনো তরকারি করছি না, আমরা সুজিটা করে নিই। সুজি করতে ইচ্ছে হলো আর কি, তাই করছি। এর মধ্যে দিয়েছি ঘি, দিইনি, অন্য সময় ঘিয়ে ভেজে নিই, আজকে ঘি দিইনি। শুকনো কড়াইতে তেজপাতা দিয়েছি, কাজু দিয়েছি আর সুজি দিয়ে ভাজছি। একটু ভাজা হয়ে আসবে, তারপরে কিশমিশটা দিয়ে দেবো। কিশমিশ দিয়ে আবার একটু ভাজবো, ভেজে যে পিঠের রসটা আছে, এই রসটা দিয়ে ভাবছি সুজিটা করব। রসটা কাজে লেগে যাবে। আর নামানোর আগে ঘি দেবো, একটু দুধ দেবো, কেন দুধ অল্পই রয়েছে যে বাটিতে, আবার বিড়ালকেও দিতে হবে, কাজে দুধটা পরে দেবো। অল্প দুধ দেবো আর কি, আর ঘি দেবো লাস্টে। এই সুজিটা ভাজা করতেই সময় লেগে যায়, যা ভেজে রেডি করতেই সময় যায়। চলো সুজিটা ততক্ষণে করে নিই, করে রেখে দিই, তারপর খাওয়ার সময় তো খাওয়া হবে। সুজিটা করে রেখে একটু পেপার নিয়ে শোবো, পেপারে গল্পের শীটটা পড়বো। রোববারের পেপারে যে গল্পের শীটটা দেয় না, সেই গল্পের শীটটাই পড়বো। চলো সুজিটা করে নিই। দেখো কিশমিশ নিয়ে এসেছি, এই যে সুজির মধ্যে ঘি বাদ দিয়ে সবই পড়ে গেছে, দুধও দিয়ে দিয়েছি, আর এই শিরাটা দিয়েছি, তার সাথে আরো কটা বাতাসা দিয়েছি। লাস্টে ঘিটা দিয়ে একটু নাড়িয়ে রেখে দেবো। তোমরা সবাই পারো, সবাই করো জানি, আমি যেভাবে করি ভাবলাম যে এটা একটু ভিডিও করি। চলো এবার একটু ঘি দিয়ে নিই। ফোনটাকে রেখে ঘিটা দিতে হবে, কেন ফোন তো হাতে ধরে দিতে পারবো না, তাই। বন্ধুরা, আমাদের ঘি পড়ে গেছে, আগুনটা অফ করে দিয়েছি। এবার এটা নাড়িয়ে চাপা দিয়ে রেখে দেবো। চলো সুজিটা হয়ে গেছে। শুভ সকাল বন্ধুরা, দেখো আজকে টিপ টিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে সকাল থেকে। আজকে সকালে কি খাবার বানিয়ে নিচ্ছি দেখো, এই ডালিয়া ধুয়ে রেখেছি, আর এই যে সবজি কেটে রেখে দিয়েছি, এটা বিনস আছে, গাজর আছে, আলু আছে, আর কড়াইশুঁটি আছে, ঠিক আছে। এই দিয়ে ডালিয়াটা করব। আমার হাজবেন্ড ডালিয়া খেতে চায় না, সুজি আছে, সুজি দিয়ে রুটি দিয়ে দেবো। চলো সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে, এবার পরপর জিনিসগুলো দিতে থাকি। তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, একটা দারচিনি, আর অল্প পাঁচফোড়ন দিলাম। দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হোক, তারপরে সবজিগুলো দিয়ে দেবো।
এবার সবজিটা দিয়ে দেবো। সবজিটা একটু ভাজা ভাজা হোক, তারপরে ডালিয়া আর মুগ ডালটা যে একটা ধুয়ে রেখেছি ওটা দিয়ে দেবো। দিয়ে আবার একটু ভাজা ভাজা করে আদা দেবো, নুন হলুদ দেবো, নুন একটু তার আগে দিয়ে দেবো। সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এই ডালিয়া আর মুগ ডালটা দিয়ে দেবো। এর সাথে নুন হলুদ আদা গ্রেট করে দিয়ে একসাথে কষাবো। এটা কষাবো না, নাড়াবো, নাড়িয়ে ভাজা ভাজা করবো। তো নুন হলুদ আদা গ্রেট করে দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটা একটু ভাজা ভাজা করবো, করে জল দিয়ে দেবো। চলো এটা ভাজা ভাজা করে নিই, তারপরে জল দিয়ে দেবো। আর তোমাদের এখন আর দেখাচ্ছি না। তো বন্ধুরা ডালিয়াটা হয়ে গেছে কমপ্লিট, ঘি গরম মশলা সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার একটু চাপা দিয়ে রাখবো, তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো। নার্সারা দেখবে কত জামা কাপড়, শুকনো জামা কাপড় নামিয়েছি দড়ি থেকে। জামা কাপড় মেললাম, আবার ওগুলো নামালাম শুকনোগুলো, ওগুলো আবার ভাঁজ করতে হবে। এই খেতে খেতে কি খেয়ে দে, মানে টিফিন খেয়ে দে ভাঁজ করবো। চলো দেখায় কত জামা কাপড়। ওই দেখো এগুলো তুলে নিয়েছি জামা কাপড়গুলো, এগুলো এখন ভাঁজ করতে হবে আমাকে। এই যে আর সকালে এই জামা কাপড়গুলো হাতে কেচেছি, কেচে সব ড্রায়ার করে, এই যে সব ড্রায়ার ঠায়ার করলাম, করে তারপরে মেললাম। কেন ওয়েদার যা, শুকোতে চাইবে না এমনি মেলে দিলে, তাই ড্রায়ার করে মেললাম। চলো সবাইকে খেতে দিয়ে নিই। দেখো বন্ধুরা জামা কাপড়গুলো সব ভাঁজ করা হয়ে গেল, এখনো খাওয়া হয়নি। এই সব ভাঁজ করা গেছে, এবারে বিছানা গোছাবো, বিছানা গোছানো হয়নি। চলো একে একে কাজগুলো সেরে নিই। তাহলে বন্ধুরা কি কি বাজার এসছে, এই যে বাঁধাকপি, বরবটি, চিচিঙ্গা, সজনে ডাঁটা, এই যে চিচিঙ্গা দুটোই ছিল দোকানে, যেখান থেকে কেনে সেখানে দুটোই ছিল, বেগুন আর এই যে ঢেঁড়স, আরও এই যে এঁচোড় চিচিঙ্গা বরবটি, এই তিনটে নতুন এসছে, মানে এই প্রথম এসছে। ঠিক আছে, এই ব্যাগের মধ্যে আছে তোমার আলু, তারপর পেঁয়াজ আদা, এগুলো আর বের করলাম না। চলো দেখো বন্ধুরা, এদিকে সজনে ডাঁটা আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে, আর এদিকে জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, টমেটো, আদা জিরে বাটা দিয়ে ফুলকপির তরকারিটা মানে বসিয়ে দিচ্ছি, মশলাটা কষাচ্ছি। এই যে ফুলকপি আলু ভেজে রেখেছি, আর করব উচ্ছে আর আলু ভাজা, এই তিনটে পদ করবো। আর রাতের জন্য কাবলি ছোলা করে রেখে দেবো। চলো মশলাটা কষিয়ে নিই, কষিয়ে তরকারিটা দিয়ে, মানে ভাজা তরকারিটা দিয়ে আবার ভেজে নিই, একটু কষিয়ে নিই আর কি। এই দেখো সজনে ডাঁটার জন্য মশলা করা হয়ে গেছে, 2 রকম শস্য, সাদা শস্য কালো শস্য, সাদা জিরে একটু আদা লঙ্কা বেটে নিয়েছি একসাথে, এটা দিয়ে এই রান্নাটা করবো। বন্ধুরা দুটো তরকারিতে মশলা দিয়ে দিয়েছি, এটাতেও মশলা দিয়ে তো এটা সবজি দিয়ে দিয়েছি, আর এটাতে মশলা দিয়ে দিয়েছি এই সর্ষে বাটাটা। আর একটু কষিয়ে নিয়ে জলটা দিয়ে দেবো, মশলা ধোয়া জলটা দেবো, তারপরে এমনি জলটা দিয়ে দেবো।
তো চলো রান্নাগুলো সেরে নিই। দেখো বন্ধুরা, এখন কাবলির ছোলাটা বসাচ্ছি। এর মধ্যে তো তেলের উপরে একটা জিরে, সাদা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচো, রসুন কুচো, আদাটা গ্রেট করে দিয়েছি আর টমেটো, আর তার সাথে দেখতে পাচ্ছ আলু দিয়েছি। আর কাবলির ছোলাতে এরপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, যেগুলো দেওয়া হয়, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে একটু কষিয়ে তারপরে কাবলি ছোলাটা দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, আজকে রান্নাগুলো এই যে করে নিয়েছি সব। উচ্ছে আলু ভাজা, এদিকে দেখো সজনে ডাঁটা আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে করেছি চচ্চড়ি, আর এখানে ফুলকপি আলুর ঝোল। আর রাতের জন্য করে রেখেছি এই দেখো কাবলি ছোলা, কাবলি ছোলার ঘুগনি করেছি, এটা রাতের জন্য। চলো এখন খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক।